মনে করেন আপনি প্রবেশ করছেন এক জাদুকরীয় জগতে, যেখানে পাহাড়ের বুক চিরে সাদা ধারা ঝরে পড়ছে আকাশ থেকে। এটাই খোয়াছড়া ঝর্ণা। বাংলাদেশের পাহাড়ি ঝর্ণার নাম যখন আসে, তখন সবার আগে মনে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ের প্রকৃতির বুকে লুকিয়ে থাকা স্বর্গীয় ঝর্ণা, যেন ভ্রমণ পিপাসুর মানুষের কাছে এক অনন্য উপহার, যেখানে প্রতিটি মানুষের জীবনে একবার হলেও ভ্রমণ করা উচিত। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব খোয়াছড়া ঝর্ণার সর্বোচ্চ ধাপে, যেখানে থাকবে ভয়ঙ্কর ট্রেকিং, পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ঢাকা থেকে এস ট্রাভেল নন এসি চেয়ার কোচ বাসে করে আল্লাহর নামে যাত্রা শুরু করি। এবারে আমার ভ্রমণ সঙ্গে কালিয়াকৈর ট্যুর গ্রুপ। যেহেতু একটি গ্রুপের সাথে ভ্রমণ করছি, তাই আমার খরচ অনেকটাই কম হয়েছে। আপনি চাইলে বিভিন্ন গ্রুপ কিংবা একাই ভ্রমণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া লাগবে 550 থেকে 650 টাকা পর্যন্ত। অবশেষে দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 150 টাকা করে সিএনজি নিয়ে আমি চলে যাই খোয়াছড়া ঝর্ণার গেটের সামনে। যাওয়ার সময় চোখে পড়ে বিশাল চন্দ্রনাথ পাহাড়, যা নিমিষেই সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। চলে আসছি হচ্ছে খোয়াছড়া ঝর্ণার একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে যাচ্ছি। এখানে আমাদের দুপুরের লাঞ্চ। তো এবারে দুপুরের লাঞ্চটা অনেক লেট হয়ে গেছে, কারণ প্রায় 4টা বাজে। এখন আমরা দুপুরে লাঞ্চ করব, তারপরে আমাদের গন্তব্য হচ্ছে খোয়াছড়া ঝর্ণার দিকে। আগে লাঞ্চটা করে লই, তারপরে বাকি সব। খোয়াছড়া পৌঁছানো মানেই শুধু গন্তব্য নয়, এক অবিশ্বাস্য যাত্রা। আপনাকে প্রস্তুত হতে হবে 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করার জন্য। কখনো পাথরের খাল, কখনো আঁকাবাঁকা পাহাড়ি পথ, আবার কখনো ঝিরির ঝর্ণার শব্দ। প্রতিটি পদক্ষেপে যেন মনে করিয়ে দেয় আপনি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন রহস্যময় গন্তব্যের দ্বারে। অনেকটা পথ হাঁটার পর হঠাৎ করেই চারপাশে শোনা যায় পানির তীব্র গর্জন। চোখের সামনে উন্মেচিত হয় এক স্বর্গীয় দৃশ্য, ঝর্ণার প্রথম ধাপ। মনে হয় প্রকৃতির যেন সাদা রেশমি চাদরে মেলে ধরেছে পাহাড়ের বুকে। কিন্তু আপনি মাত্র প্রকৃতির কাছে এসেছেন, গভীরে প্রবেশ করতে পারেননি। ঝর্ণা 9টি স্তরের প্রথম স্তর এটি। সর্বোচ্চ স্তরের পথটা আরো কঠিন, ভয়ঙ্কর, যেখানে পৌঁছাতে মনে লাগে মনোবল, আত্মবিশ্বাস আর বুক ভরা সাহস। খোয়াছড়া ঝর্ণায় উঠার সময় আপনার এরকম ছোট ছোট অনেক ঝিরি ঝর্ণা পাবেন, যেটা কিন্তু খুবই সুন্দর লাগে। দেখেন আমার পেছনে ছোট্ট একটা ঝর্ণা, আর এইখানে হচ্ছে বিশাল পাহাড়, এইদিকেও কিন্তু বিশাল পাহাড়। কিন্তু পড়ে গেছিলাম প্রায়। বৃষ্টির পানে আমার তবে পাহাড়ের থেকে ঝর্ণা ট্রেকিং করা কঠিন। পাহাড় ইজি আছে, ঝর্ণা হচ্ছে পিছলা থাকে প্রচুর, পাহাড় হচ্ছে ওঠা যায়, কিন্তু ঝর্ণা প্রচুর করে পিচ্ছিল, যার কারণে এটা ওঠা হচ্ছে খুবই কঠিন। তো আমরা উপরে ট্রেকিং করতে করতে যাবো। কাজ করা যায়, জুতা এটার ভিতর দিয়ে ঢুকে দেবো। জুতা নিয়ে তো উঠতে পারবেন না। এই এক হাতে ক্যামেরা, আর এক হাতে হচ্ছে এটা ধরো, এটা ধরো, এটা প্রচুর জীবন আমার জন্য হয়তো ধরো, টান দাও।
ভাই ভাই টান দাও আমারে ধরো কি ব্যাক করতেছেন? হ্যালো, সেই পরিমাণ ট্রেকিং এর প্যারা। এবার উপরে উঠবো। আমাদের শব্দ সাথে দেখা হয়েছে না? আল্লাহ, আমরা কিন্তু মোটামুটি চলে আসছি প্রথম ঝর্ণায়, আর বেশিক্ষণ লাগবে না। ক্যামেরার দিকে তাকানোর মতো সোর্স নাই, কারণ ক্যামেরার দিকে তাকালে পা পিছলে গেলেই শেষ, জীবন শেষ। এটা কি প্রথম ঝর্ণা? ফাইনালি I got it. এটা কি 1 নম্বর? এটা কি প্রথম? অনেকক্ষণ ট্রেকিং করার পর আমরা চলে এলাম ঝর্ণার প্রথম ধাপে, কিন্তু এটি মাত্র শুরু। আমরা যাব ঝর্ণার সর্বোচ্চ চূড়ায়। তাই আমি আর হোস্ট সোহাগ ভাই মিলে আল্লাহর নামে আবারও ট্রেকিং শুরু করলাম। সর্বোচ্চ ভয়ঙ্কর ট্রেকিং ছিল এই পথটায়। ঝর্ণার যত উপরের দিকে উঠতে থাকে, প্রকৃতির সৌন্দর্য ততই মুগ্ধ করতে থাকে আমাদের। এখন এটার জন্য একটা জায়গা কখনো রশি হাত থেকে ছাড়া যাবো না। আপনি যত ঘুরে যান ভাই, what the view ভাই। কঠিন। ও কেসের এই দিন উঠা লাগবে, এটা হচ্ছে যারা একদম ভ্রমণ করে তাদের জন্য। ওরে ভিউ দেখেন গাইস, ঝর্ণা কঠিন ভিউ। এবার তুই হাত দিয়ে ধরে উঠতে হইতেছে। হাতে ক্যামেরা না থাকলে আরো রিল্যাক্স ওটা যাইতো, বুঝছেন? এটা 4 নাম্বার উঠতেছে মনে হয়। কোনটা? ওটা 4। হ্যাঁ, এখন আছি বর্তমানে 4 নম্বর ঝর্ণার সামনে, দেখতে পারেন what a view। ও গাইস, মন জোড়ালোর মতো মন একটা জোড়ালো view। ভিউ। আরে দেখেন পিছনে যা সারা জীবন একবার দেখলে সারা জীবন চোখে আসবে ওই যে এমন জঙ্গলটা, একটা ভিউ। ওইখানে আমরা যাবো। ও অনেকে এখানে ভয় পায়, কিন্তু ভয়কে বিশেষত জয় না করলে তো হবে না, আর মনোবল রাখতে হবে। দেখেন ভাই কিন্তু আবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কত দূর, বেশি মনোবল কিন্তু ভালো না। অনেক ভয়ানক একটা ও, রাস্তা। চলেন সামনে রুটে যাই, তারপর দেখাচ্ছি। গাইস, আমরা জানি না কোন রুটে হাঁটতেছি। ঝর্ণাটা দেখলাম ওই সাইডে, বাট আমরা আরেকটা রুট ধরে হাইটে চূড়ায় একদম একটা এরকম চূড়ায় চলে আসছি। আমার মনে হয় ভুল রুটে আসছি, মনে হয় মেবি। এই যে রাস্তা এদিকে একটা গেছে। গেছে, চলেন তো দেখা যাক। ও ভাই না, রাস্তা ঠিক আছে। চল। ও এই যে এদিকে সোজা চূড়ায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন চূড়ায় যাইতে চাইলে এইদিকে, কিন্তু ওইদিকে মানুষ যাই না। না যায় ভালো ভালো ঝর্ণার দিকে। আমার জন্য দোয়া করবেন সবসময়। আমি এরকম ভিডিও আপনাদের দেখাইতে পারি। চলেন যাইতে থাকি। ভাই অনেক আগাই গেছে, ক্যামেরার হাতে একটু চলতে সমস্যা হচ্ছে। আসতেছি।
হ্যাঁ, আসার পর এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে আসার পর এই দিকে আপনার নামতে হবে, দেখেন কতটা রিক্স। হ্যাঁ, লাঠি আছে এবং ইয়ের সাপোর্টে নিতেছি। আর নামার সময় অবশ্যই সাপোর্ট নিবেন, সাপোর্ট ছাড়া কেউ বীরের মতো নামতে দেন না, তাহলে হয়তো বা বীর হয়ে যাইতে পারেন নাকি। হ্যাঁ, শিকড় টিকড় আছে, নামতে হবে। হ্যাঁ, ক্যামেরা ছাড়া নামতে হবে, তারপর আপনার ক্যামেরা শুট করছি ঝর্ণায় যায়, ঝর্ণা একবার নেমে দেখাচ্ছি। দেখেন আমরা মাত্র কয়েকজন আছি এই ঝর্ণাতে, আমরা মাত্র কয়েকজন আছি এই ঝর্ণাতে। এটার একদম নিচে থেকে এই পর্যন্ত আমরা চলে আসছি। দেখেন কয়জন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন মাত্র। ভাই সোহাগ ভাই, অনুভূতি? ভাই আমার অনুভূতি অসাধারণ। আর আপনার সাথে না থাকলে হয়তো আমি এত দূর উঠতাম না। ইনশাল্লাহ আপনাকে বিনোদন দেওয়ার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য আমার এত দূর উঠা। অবশ্যই। ভাই, উনি আমার গ্রুপ থেকে আসছি, মানে একসাথে আমার একদম শুরু করছি। এখানে কি গর্ত আছে নাকি? প্রকৃতির এই মিলন আমাদের শেখায় সৌন্দর্য খুঁজে পেতে হলে কষ্টের পথও পাড়ি দিতে হয়। আর পুরস্কার হিসাবে পাওয়া যায় খোয়াছড়ার মতো স্বর্গীয় দৃশ্য। খোয়াছড়ায় একবার এলে মন চায় বারবার ফিরে আসতে। এ শুধু ভ্রমণ নয়, এ এক অনন্ত স্মৃতি। আর এই স্মৃতি বুকে নিয়ে আমি আজকের মতো ভিডিও সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।